তাহলে সবাই দেখো, খেয়াল করো। এবার আমি এটা দেখাই। আগের বার তো এই স্টাইলটা নিয়েছিলাম, এবার এইটা নিচ্ছি। এবার এখানে যদি আমি সেলসে, এটা মনে করো আমার ইয়ার, বছর, বছর কত হবে? 2020, 2021, 2022, 2023, 4টে বছরের সেলস রিপোর্ট এখানে দেখাবে। মনে করো 2020 সালে আমি দিচ্ছি 25,000, তারপরে দিচ্ছি 45,000, তারপরে 65,000, 85,000। 4টে বছরে 4টা সেলস রিপোর্ট আমি এখানে শো করব। তাহলে আমার এখানে এখন লেভেলস আসতে হবে, লেভেলস। তাহলে এইখানে আমি আগে টাইটেলটা একটু চেঞ্জ করি। টাইটেলটা হচ্ছে সেলস রিপোর্ট কত সাল থেকে? 2020 থেকে 2023, 4 বছরের সেলস রিপোর্ট। লেভেলস আনবো এর উপরে। তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড ডাটা লেভেলস। এখানে অ্যাড ডাটা লেভেলস এর নিচে আরেকটা অপশন আছে, অ্যাড ডাটা কোলার্স। অ্যাড ডাটা লেভেলস দিলে দেখো এটা আসছে, এরকম আসছে স্টাইলটা। আবার যদি আমি অ্যাড ডাটা কোলার্স দিই, তাহলে দেখো স্টাইলটা এই যে এরকম আসছে। দুইটা দুই রকম স্টাইল না? এখানে কিন্তু পার্সেন্টেজ সহ চলে আসছে একবারে। আবার এই একই কাজটা যদি আমি এখানে করি, মনে করো এই একই কাজটা যদি এখানে করি, অ্যাড ডাটা লেভেলস কোলার্ট, দেখো এটা কিন্তু এখানে এইভাবে আসছে। আর একই কাজ করেছি এখানে কিন্তু দেখো বাইরে এখানে এইভাবে আসছে। এটা যখন দিবে তোমরা হয়তো অনেকে চিন্তা করবে যে এই শেপটা, আমি একটা শেপ নেব, শেপ নিয়ে এটা এরকম করে বানাবো, তাই না? তাহলে অ্যাড ডাটা লেভেলস এর যে দুইটা ফরম্যাট, দুইটা ফরম্যাটের কি চেঞ্জ এটা বুঝতে পারছো? তাহলে আমি এখান থেকে কি করলাম, অ্যাড ডাটা লেভেলসটা নিলাম। নেওয়ার পরে এখানে আমার আরো পার্সেন্টেজ দরকার এবং লেভেলসে আরো ইনফরমেশন দরকার। তাহলে কি করব, এখান থেকে আমি ডাটা লেভেলস এইটাতে আসবো। আসার পরে এইখানে যাব লেভেল অপশনস। লেভেল অপশনসে আসার পরে এখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী যদি পার্সেন্টেজ লাগে পার্সেন্টেজে ক্লিক করব, ক্যাটাগরি নেম লাগলে ক্যাটাগরি নেমে ক্লিক করব, সিরিজ নেম লাগলে সিরিজ নেমে ক্লিক করব। এই যে এখানে এগুলা আসছে। এখন আমার মনে হচ্ছে এগুলা এর উপরে থাকলে ভালো দেখাচ্ছে না, একটু বাইরে বের করতে হবে। তাহলে এগুলা এইভাবে টান দিয়ে আমি বাইরে বের করে দেব। এরকমও থাকতে পারে। তাহলে এটা কিন্তু পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি হলো। আর এই যে এটা লিজেন্ড অপশন, লিজেন্ড অপশনটা যদি মনে হয় আমার লেফটে দিতে হবে, তাহলে আমি কিভাবে করলাম, এই লিজেন্ড অপশনের উপরে আমি ডাবল ক্লিক করব। লিজেন্ড অপশনের উপরে আমি ডাবল ক্লিক করলে এটা চলে আসছে। এটা আছে বটমে, লেফটে দিয়ে দিলাম, এই যে লেফটে চলে গেছে। আমার যদি লিজেন্ড অপশন মনে করো 2020 সাল হবে না, এটা হবে 2025 সাল, তাহলে কিভাবে ঠিক করব, এখানে যে 2020 সাল যেটা আছে এটা 2025 সাল হতে হবে। তাহলে কিভাবে কারেকশন করব, এটার উপরে রাইট বাটন ক্লিক করে এডিট ডাটা, এডিট ডাটা, এডিট ডাটা ওপেন করলে যে এক্সেল শিটটা চলে আসবে। এই এক্সেল শিটের এখানে তাহলে 2020 যেটা আছে, এই 2020 কে আমি
2025 করে দিলাম। আর এখানে 25,000 এর জায়গায় মনে হচ্ছে আমার টাকা বৃদ্ধি পাবে, যদি চেঞ্জ করতে হয় তাহলে 25,000 এর জায়গায় এখন আমি 30 করে দিলাম, 30,000 করে দিলাম। দেখো চেঞ্জ হয়ে গেছে। এই যে 2025, এই যে সেলস 2025 30,000, 13%। বোঝা গেছে? তাইলে এবার তাইলে চেষ্টা করো, দেখো কি অবস্থা হয়।